3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি। পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে আগামীকাল স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। হাজিরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে। 6 মাসে 3,50,00,000 টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে ভিন রাজ্যে। প্রায় 43,000 প্যাকেট রক্ত সংগ্রহ করা হয়েছে, যা চাহিদার তুলনায় 10 গুণ বেশি। সমস্ত নথি নিয়ে আগামীকাল স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। জালে টুলুর ম্যানেজার শীতেশ প্রামাণিক। এবার এই শীতেশ প্রামাণিকের থেকে উদ্ধার হলো ডায়েরি। কবে কত দুর্নীতির ভাগের টাকা কোন সময়ে কার কাছে গিয়েছে তার উল্লেখ রয়েছে ডায়েরিতে। বেপাত্তা টুলু মণ্ডল। স্ক্যানারে বীরভূমের সরকারি আধিকারিকেরা। এখনো অধরা টুলু মণ্ডল। আত্মীয়ের পর এবার তার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। নাজিব উদ্দিনের ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন এই শীতেশ প্রামাণিক, যাকে গ্রেফতার করেছে পুলিশ। হাজিরার পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে প্লাজমা বিক্রির অভিযোগে আগামীকাল তলব করা হয়েছে। প্রায় 6 মাসে 3,50,00,000 টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে ভিন রাজ্যে। 43,000 প্যাকেট রক্ত সংগ্রহ করা হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 10 গুণ বেশি। স্বাস্থ্য দপ্তর এতদিন এ বিষয়ে নজরদারি করেনি। আমরা নজরদারি করেছি, একটি ব্লাড ব্যাংক বন্ধ করেছি। এটার তদন্ত চলবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আর কি বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আসুন একবার শুনুন। প্রচুর ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্রচুর অনেক কিছু আমরা বেসরকারি যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা যা যা তথ্য পাচ্ছি, যা যা প্রমাণ পাচ্ছি নির্ভরযোগ্য সূত্রে, এবং আমরা ধারাবাহিকভাবে লেগে আছি। এই জিনিস কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো সময় কোনোভাবেই কোন স্বাস্থ্য দপ্তর এতদিন অবধি যারা আধিকারিক ছিলেন বা যারা চালিয়েছিলেন প্রশাসন, তারা কিন্তু এই ব্যাপারে নজরদারি করেনি। তা আমরা নজরদারি করার পরে এই সব জিনিসগুলো আমরা পেয়েছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই জিনিস প্রত্যেকটি ব্লাড ব্যাংক কম বা বেশি এই জিনিস করে এসেছে। আমরা একটি ব্লাড ব্যাংকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে বাধ্য হলাম। বাকিগুলো আগামী 2-3 দিনের মধ্যেই আমরা বাকিগুলোকে যা যা আমাদের ইনভেস্টিগেশন হওয়ার পর, তদন্ত হওয়ার পর যা যা নথি বেরোবে, প্রমাণ বেরোবে, তার উপরে আমরা ব্যবস্থা নেব। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি সে করা আছে। কোটিতে যাবে, কয়েকশো কোটিতে যাবে। এটা আমি বললাম ভিন রাজ্যে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে, কেন আমরা তো স্বাস্থ্য দপ্তর, এর ইনভেস্টিগেশন কোথায় নিয়ে যাব, কত অব্দি এগোবো আমি জানি না। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো রাত্রির দিকে, প্রচণ্ড ব্যস্ততায় থাকেন উনি, যে এটা কতদূর কি নিয়ে যেতে পারবো আমি জানি না। দপ্তর এই নয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর হাতেই তুলে দিতে হবে, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। 11টা এখন অবধি চলছে আমাদের। হ্যাঁ, এগুলো সবই হবে শোকজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।